গত 2-3 দিন আগে আমরা এক ঢাকা প্রিমিয়ার ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন সব ক্লাবগুলি মিলে একটি অভিযোগনামা আমরা এনএসসিতে মাননীয় চেয়ারম্যান ক্রীড়া পরিষদের ওনার কাছে দাখিল করেছিলাম এবং ইনশাল্লাহ আমরা আশা করছি এটা দ্রুত এটার একটি তদন্ত করে এটার রিপোর্ট আমাদের কাছে দিবে। এটা আপনারা হয়তো জানতে পারবেন অতি সত্বর ইনশাল্লাহ। আজকে জানেন, আজকে জেলা বিভাগ থেকেও তারা একই অভিযোগ করেছেন, কারণ আপনারা জানেন ক্লাবগুলি নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল, নির্বাচন নিয়ে কি ষড়যন্ত্র হয়েছিল এবং জেলা বিভাগে কিভাবে কুক্ষিগত করে সবার কাউন্সিলরশিপ বাদ দিয়ে তারা মানে অন্যায়ভাবে এবং অবৈধভাবে এই নির্বাচনটা সম্পন্ন করেছিল। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের জেলা বিভাগের সমস্ত যারা কাউন্সিলররা আছেন তারা একটি অভিযোগনামা আজকেও দিয়েছেন সুষ্ঠু তদন্তের স্বার্থে। আমরা আশা করছি এখন বাংলাদেশে যে দল ক্ষমতায় আছে সেই দল সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, বিচার বিভাগের স্বাধীনতা বিশ্বাসী। আমরা আশা করছি এখানে সুষ্ঠু বিচার পাবো। ইতিপূর্বে আমরা সুষ্ঠু বিচার পাইনি দেখি এতদিন আমরা এই অভিযোগগুলি করিনি। এবং আরেকটি জিনিস জানেন, একটি আদালতে একটি মামলা বিচারাধীন আছে, সেটা জেলা বিভাগ থেকে, এবং আমরা ক্লাবগুলির পক্ষ থেকে একটি উকিল নোটিশ পাঠিয়েছিলাম ক্রিকেট বোর্ড বরাবর, সেটারও উত্তর আমরা পাইনি, সেটাও পেন্ডিং অবস্থায় আছে। আশা করছি সব কিছু মিলেই আমরা একটি এই যে অবৈধ বোর্ড, সেই বোর্ডটা হয়তো কিছুদিনের ভিতরে আমরা একটি ফলাফল দেখতে পারবো যে বোর্ডের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সেই জন্য আমরা আশা করছি যে এনএসসি যেহেতু প্রত্যেকটি ফেডারেশনের অভিভাবক, এনএসসি থেকে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটি যে অবৈধ নির্বাচন হয়েছে সেটার একটি তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই আমরা কিন্তু সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করবো, আইনি ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। দেখেন, তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু ফিক্সিং কাণ্ডের অভিযোগ এসছে, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। সেটাও কিন্তু মানে আমরা কোনো সুষ্ঠু তদন্ত বা এটার কোনো রিপোর্ট আমরা দেখতে পাইনি। আমরা আরও দেখতে পাইনি এই যে গত বেশ কয়েক বছর যাবৎ আমাদের নারী ক্রিকেটার যারা আছে তারাও জাতীয় বীরাঙ্গনা, কারণ 18 কোটি মানুষ, 17 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী নারীরা, তারা দেশের ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে তারাও যে মানে হেনস্থার শিকার হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা কোনো সুষ্ঠু তদন্ত দেখতে পাইনি। মানে গা ছাড়া একটি রিপোর্ট দিয়েছে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে। তবে এগুলি সুষ্ঠু বিচার চাই, আর এই বোর্ডের অনেকেই এগুলির সাথে জড়িত, তারা বহাল তবিয়তে আছে। আমরা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। সব মিলিয়ে কিন্তু এই বোর্ড দেখেন, ঢাকা ক্রিকেট লিগ কীভাবে অগোছালোভাবে আছে, আন্তর্জাতিক ক্রিকেটের কি অবস্থা, সব মিলে তাদের এখন কিন্তু অস্তিত্ব মানে বিলীনের সম্মুখীন হয়েছে। তাদের কোনো এই মুহূর্তে তাদের কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমাদের মনে হয় না, কারণ আমাদের দেশের ক্রিকেটের এই যে প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এই ক্রিকেট দিয়ে কিন্তু আজকে এই বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা, এই দলগুলি দিয়ে, এই সংগঠকদের মাধ্যমে তারাও কিন্তু অবহেলার শিকার হয়েছে। ক্লাবগুলিকে তারা অবমূল্যায়ন করেছে, অসম্মান করেছে। সব মিলে আমরা চাই যে একটি এই বোর্ডের যারা আছে তাদের মানে গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের এখন প্রশ্ন। ফিক্সিং কাণ্ড, নারী নির্যাতন, তারপরে ক্লাবগুলি নিয়ে মানে তুচ্ছতাচ্ছিল্য, তারপরে ভোট অনিয়ম এবং অনিয়মে ভরপুর একটি ভোট, যেটার মানে প্রত্যেকটা স্টেপে দুর্নীতির আশ্রয় নিয়েছে। সব মিলে আমরা আশা করছি এটা একটা সুষ্ঠু বিচার হবে এবং সেই বিচারের পরিপ্রেক্ষিতে এই বোর্ডের আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ।